জি, আসসালামু আলাইকুম। রেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ওই একটি 6 কিলোওয়াটের কাজ শেষ করলাম। এটা হচ্ছে 6 কিলোওয়াট অন গ্রিড হাইব্রিড। এটা আমরা করেছি হচ্ছে সাবিল গ্লোবাল স্কুল আল ইসলামিয়া এই একটি স্কুলে। এই স্কুলটা আপনার হচ্ছে আহ, একটি খুব সুন্দর একটা স্কুল। এইখানে আহ, সুন্দর স্কুল রাস্তার পাশেই আছে। এটা হচ্ছে নান্দাইলে, ময়মনসিংহ জেলার নান্দাইলে অবস্থিত, নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। এবং এই স্কুলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, তার ক্লাস প্লে নার্সারি থেকে। এবং এখানে যেটা হচ্ছে যে প্রচুর লোডশেডিং থাকে। লোডশেডিংয়ের সময় যেটা হয় যে আপনার বাচ্চারা আহ, বিদ্যুৎ থাকে না, গরমে খুব কষ্ট করে। তাই এখানে একটি 6 কিলোওয়াটের সিস্টেম সেট আপ করা হয়েছে। এই 6 কিলোওয়াট, যদিও এখানে 6 কিলোওয়াট লোড নাই, অল্প কিছু কম আছে, 3 থেকে 4 কিলোওয়াট লোড। কিন্তু ভবিষ্যতে যখন লোড বাড়বে তখন যেন এই 6 কিলোটা ফুল ব্যাকআপ দিতে পারে, সেই অনুযায়ী আমাদের এখানে এই সেট আপটি দেওয়া হয়েছে। আমরা এখানে দিয়েছি হচ্ছে 6 কিলোওয়াটের অনগ্রিড হাইব্রিড সেট আপ। আপনার অনগ্রিড হাইব্রিডের যে সিস্টেমটা হয়, এটা হচ্ছে আপনার প্রথমে সূর্যের আলো প্রথমে লোডে দিবে, তারপর হচ্ছে ব্যাটারিতে চার্জ করে রাখবে, এবং এরপরে যদি অ্যাক্সেস পাওয়া যায় সূর্যের আলো, তখন সেটা গ্রিডে ফিডব্যাক করে দিবে। এবং ফিডব্যাক করে দিলে তখন সেটা নেট মিটারিংয়ের মাধ্যমে আপনার সাশ্রয় হবে। আপনি তখন গভর্নমেন্ট থেকে বিদ্যুৎ পাবেন আর কি। মানে এটা হচ্ছে গভর্নমেন্টের কাছে বিক্রি করা আর কি। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে 6 কিলোওয়াটের সিস্টেম। 6 কিলোওয়াটে আমরা দিয়েছি হচ্ছে গ্রোওয়াটের অনগ্রিড হাইব্রিড ইনভার্টার। এবং আমাদের ছাদে প্যানেল দেওয়া আছে হচ্ছে 6 কিলোওয়াট। আর এইখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকার, 2টা ইনপুট সোলারের, এবং সাথে হচ্ছে এসপিডি। যদি বজ্রপাতে কোনো সমস্যা হয় তাহলে এই বজ্রপাতের জন্য এই সার্কিট এই এসপিডিটা সেটা প্রোটেকশন দিবে। তারপরে নিচে আছে হচ্ছে আপনার ভোল্ট কাট আছে, এসপিডি আছে, এবং একটা চেঞ্জ ওভার রাখা হয়েছে। চেঞ্জ ওভারের কাজটা হচ্ছে যদি কোনো সময় আপনার আমাদের ইনভার্টারটা প্রবলেম হয়, ফল্ট হয়, তখন এই চেঞ্জ ওভারের মাধ্যমে সরাসরি মেইন লাইন থেকে পাওয়ার দেওয়া যাবে এবং সার্ভিস করা যাবে। তো এখানে আমরা আর দিয়েছি হচ্ছে ভলভো টল টিউবুলার লিড অ্যাসিড ব্যাটারি। এটা হচ্ছে 30 মাসের গ্যারান্টি, এবং এই ব্যাটারিটা অনেক ভালো ভালো সাপোর্ট দেয়। আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখেছিলাম যে এখানে সারা রাত্রে সিসি ক্যামেরা প্লাস কিছু ছাড়া ইমার্জেন্সি বাতি, সিকিউরিটি ল্যাম্প, এগুলা মিলে যে লোডটা হয়, তাতে এই 4টা ব্যাটারিতে সারা রাত কাভার করবে। এবং পরবর্তী দিন সূর্যের আলো আসলে তখন আবার ব্যাটারিও চার্জ হইলো, আর হচ্ছে ইনভার্টার তো আউটপুট লোড দিল। এই অনুযায়ী আমাদের যেটা আশা, সেটা হচ্ছে অলমোস্ট 100% বিদ্যুৎ বিলটাই এখানে সোলার থেকেই পাওয়া যাবে, আমাদের যেটা ধারণা করতেছি আর কি। তারপরে 1 মাস পরে এটা একটা ভালো রিভিউ পাওয়া যাবে বা ভালো বোঝা যাবে। তো আমরা এখন কথা বলবো আমাদের এই যে সাবিল স্কুল আল ইসলামিয়ার একজন পরিচালকের সাথে। উনি হচ্ছেন মোহাম্মদ আকরামুল্লাহ ভাই। উনি হচ্ছে এই সোলার করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন, এবং ওনার বাসাতেও আমরা 3.5 কিলোওয়াট একটা সোলার দিয়েছিলাম। তো ওনার সাথে একটু কথা বলি। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনি যে সোলারটা মানে নিলেন, এর উদ্দেশ্যটা কি? আহ, আসলে উদ্দেশ্য তো আপনি আসলে জানেন উদ্দেশ্যটা কি, কিন্তু আমি আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এর আগেও আমি রেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কারিগরি সহায়তায় এর আগে আমরা সোলার প্যানেল স্থাপন করেছি আমার বাসায়। আমার বাসাতে আমি 3.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন আমি যে সোলার সিস্টেম স্থাপন করেছি সেটা ছিল অফ গ্রিড হাইব্রিড। তো সেই অফ গ্রিড হাইব্রিড যে সোলার সিস্টেম আমার বাসায় লাগানো আছে, সেখানে আমি লক্ষ্য করেছিলাম আমার একটা বাণিজ্যিক মিটার ছিল এবং একটা আবাসিক মিটার ছিল। দুইটা মিলে প্রতি মাসে অ্যাভারেজ 8 থেকে 9 হাজার টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল আমাকে বিয়ার করতে হতো। কিন্তু আমি গত বছরের ফেব্রুয়ারির 11 তারিখে আমি এটা ইনস্টল করি, 3.5 কিলোওয়াটের যে সেট আপ করার পরে আমি আস্তে 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 না বলবো, আমি সেদিন থেকেই সুফল পেতে শুরু করেছি। এবং আমার গত
এক বছরের অভিজ্ঞতা হচ্ছে অ্যাভারেজ প্রতি মাসে আমার 5,000 টাকা বিদ্যুৎ বিলকে আমি সেভ করতে পেরেছি। সেই দিক থেকে যদি চিন্তা করা যায়, আলহামদুলিল্লাহ আমি গত বছরে এক অর্থ বছর বলবো না, ফেব্রুয়ারি থেকে জানুয়ারি প্রায় আমার 60,000 টাকা বিদ্যুৎ বিল আমি সেভ করতে পেরেছি। আর তার সাথে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ছিল। আমি কখনো এটা টের পাইনি যে আমি আসলে বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিলাম নাকি। অনেকেই মনে করে থাকেন যে আসলে সোলার বিদ্যুৎ মানে হচ্ছে বাতি টিম টিম করে জ্বলবে, সেখানে ফ্যান খুব আস্তে চলবে। এটা হচ্ছে ধারণা। এর অনেকগুলো কারণ আছে, যেগুলো হচ্ছে ডিসি সেটআপ ছিল এর আগে। আমরা বাসাবাড়িতে যে ডিসি সেটআপগুলো ব্যবহার করতাম, খুবই নিম্নমানের লাইট এবং খুবই নিম্নমানের ফ্যান আমরা ব্যবহার করতাম। যে নিম্নমানের লাইটগুলো আমাদেরকে খুব একটা ভালো সার্ভিস দিত না, বিধায় 2-4-5 ওয়াটের যে লাইটগুলো ছিল প্রপারলি সেগুলোও ভালো করে চলতো না। এই জন্য আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা ছিল যে আসলে লাইটগুলো মনে হয় এইভাবেই জ্বলে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা স্ক্রিনেও যদি দেখাই যে আমাদের এখানে কনস্ট্যান্ট 229 ভোল্টে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। এটা সবচেয়ে সুখের বিষয়, কারণ হচ্ছে আমাদের যে গ্রিডের বিদ্যুৎটা পল্লী বিদ্যুৎ থেকে যেটা আসে সেটা কখনো কখনো 250, 300, 400 ছাড়িয়ে যায়, আবার কখনো নামতে নামতে 150-তেও চলে আসে, 170-80-তে চলে আসে। তো কিন্তু আমার এখানে যততেই আসুক না কেন, গ্রিডে আমার এই মুহূর্তে 240 আছে, কিন্তু আমি আমার সাপ্লাই দিচ্ছে হচ্ছে 229 ভোল্ট বা 230 ভোল্ট। তো এই যে কনস্ট্যান্ট একটা বিদ্যুৎ সাপ্লাই, একটা ভোল্টেজে বিদ্যুৎ সাপ্লাই, এতে আমার যন্ত্রাংশগুলো অত্যন্ত নিরাপদ থাকে এবং সেখানে আমাদের কোনো মেশিন নষ্ট হওয়ার চান্স একেবারে খুব কম থাকে, কারণ ভোল্টেজের আপডাউন, আমরা সাধারণত ভোল্টেজের আপডাউনের জন্য অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে থাকি, এভিআর যেটাকে বলে। তো সেখানে আমাদের এটা লাগাতে হচ্ছে না। আমরা এখানে এই ইনভার্টারটাই শুধুমাত্র শুধু সাপ্লায়ার না, একই সাথে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, একই সাথে সে কনজিউমার। জি জি জি, ডেফিনেটলি। এবং আমি আমার বাসায় যেটা দেখেছি, যদিও আমি খুব কম ক্ষমতা সম্পন্ন লাগিয়েছিলাম 3.5 কিলোওয়াট, তো আমি একটু হিসেব করে করে ব্যবহার করতাম আর কি। যেমন আমি 3.5 কিলোওয়াট লোডের মধ্যে আমি 3 কিলোওয়াট লোডের উপরে দিতাম না, যে কারণে আমার বাসায় আমার যে মোটর আছে মোটর চালাতে পারছি, আমার এখানে ইন্ডাকশন হিটার আছে, আমার এসিটা সকাল থেকে শুরু করে সেই সন্ধে পর্যন্ত আমার সার্ভিস দিয়েছে। তো এরপরে যদি আমি এসির সার্ভিস নিতে চেয়েছি, কখন আমি গ্রিড থেকে নিয়েছি সন্ধ্যার পরে আর কি, কারণ তখন তো আর সোলার থাকে না, আর আমার ব্যাটারি ক্যাপাসিটি আমি কম নিয়েছি বিদায় হয়তোবা আমার সন্ধ্যার পরে আমাকে গ্রিড থেকে নিতে হয়েছে। কিন্তু আমি আসলে চেম্বারে যেহেতু আমার লাগানো ছিল শুধুমাত্র এসিটা, তো বাসায় যে আমার ফ্যান আছে, লাইট আছে, এগুলো সম্পূর্ণরূপে আমি সোলারে স্থানান্তর করতে পেরেছি। তো সেই অভিজ্ঞতা আমার 1 বছর। আর বিভিন্ন জায়গায় একই কথা বলবো, ইউটিউব বা অনলাইন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সেখান থেকে লব্ধ জ্ঞানকে যখন আমি আমার এই ভাই আতিয়ার আলী শুভ্র ভাইয়ের কাছে আমি যখন শেয়ার করলাম, তখন ওনার কাছ থেকে আমি অসম্ভব ভালো সহযোগিতা পেয়েছি এবং উনি আমাকে যেভাবে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আমাকে বুঝিয়ে দিয়েছেন, এখন আমার কাছে মনে হয় যে মানে পরিপূর্ণ সোলার সিস্টেমটা আমার কাছে পানি ভাতের মতো, এবং আমি খুব সহজেই বুঝে ফেলতে পারি। আর যেমন আমি কোনো জায়গায় যদি কনফিউশনে পড়ে যাই, তখন ভাইয়াকে যদি আমি বলি যে আমাকে এটা বলেন তো কেন, ওনার ল্যাঙ্গুয়েজ গুলো আমি বুঝতে পারি। আমার কাছে বড় প্রাপ্তি এটাই। তো আরো একটা বিষয় হলো, আমরা এখানে যে সেটআপটা, মানে আমার বাসার লব্ধ জ্ঞান থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এখানে অন গ্রিড হাইব্রিড যে সিস্টেমটা লাগিয়েছি, ইনশাল্লাহ 1 বছর পরে এটারও রিভিউ একটা আমরা আপনাদেরকে দিতে পারবো। আজকে আপাতত রিভিউ এটাই যে আমরা এখান থেকে একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ, যেটা আমরা দিনে আমরা লোড দিব, যে লোডটা সম্পূর্ণরূপে আমরা সোলার থেকে নিতে পারবো বলে এখনো পর্যন্ত আশা করছি। শুধু সোলার থেকে নিতে পারবো তাই নয়, বরং এখানের অতিরিক্ত লোডটা আমি মানে পল্লী বিদ্যুতের কাছে বিক্রি করে দিব ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার মোটামুটি বর্তমান সোলার সিস্টেম নিয়ে কথা। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। শুভ্র ভাইয়ের সাথে আপনারা যে কোনো কারিগরি সহায়তা যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের নান্দাইলে মোটামুটি ওনার কাছ থেকে 4 জন সেবা নিয়েছেন, বড় বড় পার্টি যারা, তারা 4 জন সেবা নিয়েছেন। প্রত্যেকের অভিজ্ঞতা এক কথায় আউটস্ট্যান্ডিং।
এই ব্যাপারে আসলে তেমন কিছু বলার নেই। তো এখান থেকে আমি অনলাইন সুবিধা পাই, মানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি এখান থেকে মোবাইলে কন্ট্রোল করতে পারবো, মোবাইলে আমি দেখতে পারবো যে এখানে কতটুকু। এই যে এটা হচ্ছে গ্রোয়াটের একটা ডিভাইস, যেটা দ্বারা ওয়াইফাই এর সাহায্যে আমি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি কন্ট্রোল করতে পারি। তো একটা পাওয়ার প্ল্যান্ট যেটা কিনা আমার তত্ত্বাবধানে এবং আমার নিয়ন্ত্রণে চলে, এর চাইতে সুখের বিষয় আর কি হতে পারে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি সেটআপ আমাকে দেওয়ার জন্য। এবং আমি আশা রাখি যে ওনারা মাঝে মাঝে, এবং গত 1 বছরে আমি যেটা দেখলাম যে ওনারা সার্ভিসের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমি আরেকজনের কথা না বললেই না, বাকি বিল্লাহ ভাই আছেন, ইঞ্জিনিয়ার বাকি বিল্লাহ ভাই। তো হ্যাঁ, উনি আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। আমি যখনই কোনো ব্যাপারে কনফিউশনে পড়েছি, দেখা গেছে আমার ওভারলোড দিয়ে দিছি, আমি 3.5 কিলোওয়াট, আমি 4 কিলোওয়াট লোড দিয়ে দিছি। তো এই 4 কিলোওয়াট লোড দেওয়ার কারণে আমার ইনভার্টার অফ হয়ে গেছে। তো আমি তো বুঝতে পারতেছি না কি হচ্ছে। তো সাথে সাথে আমি শুভ্র ভাইয়ের শরণাপন্ন হলাম, শুভ্র ভাই ওনাকে অ্যাসাইন করে দিলেন, সাথে সাথে উনি আসলেন এবং উইদিন 1 আওয়ারের মধ্যেই এটা সলিউশন হয়ে গেছে। এবং কখনো কখনো এমন হয়েছে যে আমি সমস্যায় পড়ছি, শুভ্র ভাইয়ের সাথে আমি ভিডিও কলে আমি আমার সমস্যার সমাধান করে ফেলছি। সুতরাং আফটার সেলস সার্ভিস যেটা, এই ব্যাপারে আমি মানে 100-এ 100 এবং 10-এ 10 দিব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কথা। আর সবাই ভালো থাকবেন, শুভ্র ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। সালাম আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আকরাম ভাইকে ওনার একটি ভালো অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং আসলে এই সোলারের সিস্টেম যেটা হয় হাইব্রিড সিস্টেমে, এর মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে আপনি যে বলতেছেন, দেখা যায় যে সোলারের কেবল, ব্যাটারি কেবল, ইনভার্টার, এই প্রোটেকশন সিস্টেম, এইগুলা যদি সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে না থাকে, তখন এই হাইব্রিড সেটআপটা ঠিকভাবে কাজ করে না। দেশে দেখা যায় অনেকেরই মানে এই হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। তারা দেখা যায় যে প্যানেলগুলা ঠিকভাবে কানেকশন দেওয়া হয় নাই, বা ওইখানে ওই যে কেবল কেটে দেখা যায় খুব একরকম একটা জোড়া দিয়ে কাজ করেছে, কানেকশনটা লুজ থাকে। ব্যাটারি কেবল দেখা যায় যেখানে আপনার 35 RM দেওয়া দরকার, সেখানে তারা দিচ্ছে 16 RM। এবং মানে এই যে আসলে বলবো যে যেটা হচ্ছে অনভিজ্ঞতার কারণে যে এইভাবে যে নিম্নমানের সেটআপটা করা হয়, এই সেটআপগুলোর কারণে কিন্তু একটা সোলার সিস্টেম, হাইব্রিড সিস্টেম সম্পূর্ণরূপে আপনার ফল্টি হয়, এবং এটা হচ্ছে কাস্টমার ডিফল্ট হয়। আর কিছু কিছু দেখা যায় যে নিম্নমানের প্রোডাক্ট, যেমন খুব চটক তার বিজ্ঞাপন যেটা দেখা যায় যে মাত্র 60,000 টাকায় সোলার সিস্টেম, মানে দেখা যায় সেখানে প্যানেল দেওয়া হয়েছে মাত্র 300-500 ওয়াটের বা 600 ওয়াটের, আর 2 কিলোওয়াট বা 5 কিলোওয়াটের একটা ইনভার্টার দেওয়া হয়েছে, ব্যাটারি দেওয়া হয়েছে খুব ছোট, এবং এই প্রোটেকশন সিস্টেমগুলো থাকে না, যার কারণে দেখা যায় যে ওই সিস্টেমটা আপনার ফল্ট করে। তো আমরা সবসময় আশা করব আপনারা যেখান থেকে সোলার সিস্টেম নেবেন, সেখানে একজন ভালো অভিজ্ঞ লোক দ্বারা সোলার সিস্টেমটা সেট আপ করবেন, এবং এই যে সোলার কেবল, ব্যাটারি কেবল, প্রোটেকশন সিস্টেম এবং সম্পূর্ণরূপে একটি পরিপূর্ণ একটি সেট আপ, এরকম একটা সেট আপ যদি হয়, তাহলে আপনার সোলার সিস্টেমটা অনেক সুন্দরভাবে কাজ করা যায়। এবং সোলার প্যানেলগুলো যদি আপনার 23 ডিগ্রি অনুযায়ী সাউথ ফেসিং না থাকে, সেখান থেকে আপনি ভালো বিদ্যুৎ পাবেন না। তখন শেষ পর্যন্ত দেখা যায় যে ওই সোলারের উপরে সম্পূর্ণ বদনামটা ছড়ায়। তো আমরা সবাইকে আশা করব যে আপনারা সুন্দর একটি সোলার সিস্টেম নেবেন, এবং সোলার সিস্টেম নেওয়ার পরে সেটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিয়মিত সার্ভিস করবেন, তাহলে আপনার এই সোলার সিস্টেম খুব ভালো কাজ করবে। আজকে এই পর্যন্তই। আশা করি আবার পরবর্তীতে কোনো একটি সেটআপে দেখা হবে। আর আমরা ছাদে যে সোলার সিস্টেমটা ব্যবহার করেছি, আমরা কিছুক্ষণ পরে এই সিস্টেমটা দেখাবো। মেশিন চালু দিতাম।
কত কাটতেছে? 47 না? 2টা 47 না? আসসালামু আলাইকুম, রেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সবাইকে আজকে স্বাগতম। আজকে আমরা আবার কাজ করতে আসলাম। এটা হচ্ছে নান্দাইলের পুরাতন বাস স্ট্যান্ডের কাছেই সাবিল গ্লোবাল স্কুল আল ইসলামিয়া। এখানে আমরা 6 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম করতেছি। এটা হচ্ছে আপনার 6 কিলোওয়াট অন গ্রিড হাইব্রিড। অন গ্রিড হাইব্রিডের সুবিধাটা হচ্ছে আপনার আমার অফ গ্রিডে যা যা বিদ্যুৎ আছে, যেরকম সুবিধা আছে সেটা তো থাকবেই। যেটা হয় আপনার ওই মানে অতিরিক্ত যে বিদ্যুৎটা সেটা আপনার গ্রিডে এক্সপোর্ট করা যায়। তার মানে যদি আমি অফ গ্রিডের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা হয় যে সূর্য আলোতে আমি যতটুকু বিদ্যুৎ পাইছি সেটা দিয়ে ওই আমি আমার লোড দিতে পারতেছি, সাথে ব্যাটারিটা চালু হইতেছে। কিন্তু আর আর যেটা ব্যাটারি চার্জ হচ্ছে এবং হচ্ছে আমার লোড দিচ্ছে। কিন্তু যদি ব্যাটারিও ফুল চার্জ থাকে এবং লোড যদি না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি আমার বিদ্যুৎ যেটা আছে সেটা আমার কোনো কাজই লাগে না, সেটা আসলে ওই গ্রিডে এক্সপোর্ট করার সুযোগ থাকে না। যার কারণে দেখা যায় কিছুটা আমরা এই সোলার থেকে ইফিসিয়েন্সি যেটা বলা যায় যে সোলারের পুরোপুরি মানে সক্ষমতাটা সেটা আমরা ব্যবহার করতে পারি না। আর এখানে অন গ্রিড হাইব্রিডের অপশনটা হচ্ছে আপনার প্রথমে তো সোলার থেকেই চলবে, লোড চলবে, ব্যাটারি চার্জ হবে। যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এবং লোডও আপনার খুব একটা নাই, তখন সোলার থেকে যে বিদ্যুৎটা আসবে সেটা আমার গ্রিডে এক্সপোর্ট হবে। এবং গ্রিডে এক্সপোর্ট হইলে আপনারা নিশ্চয়ই জানেন, ইদানিং আপনার সেটা থেকে আপনার অনুমতি দেওয়া হয়েছে যে সিঙ্গেল ফেজ মিটারগুলোতেও আপনি করতে পারবেন, হচ্ছে নেট মিটারিং করা যায়। যদি সিঙ্গেল ফেজ মিটারগুলোতে আপনি নেট মিটারিং করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার সারাদিনে আমার যা লোড আছে তা তো চললই, এবং সোলারের যে ব্যাটারিও পুরাটা চার্জ হয়ে গেল, এবং বাইরের যে এক্সপোর্ট যেটা আছে সেটা আমার এক্সপোর্ট হয়ে থাকলো। এক্সপোর্ট হইলে আপনার যে ঘটনা ঘটবে হচ্ছে এক্সপোর্ট আমি সারাদিন ধরেন যে 20 ইউনিট আমি গ্রিডে এক্সপোর্ট করছি, তাহলে রাত্রে যদি আমি 15 ইউনিট আবার ব্যবহার করি, তাহলে গ্রিড থেকে কিন্তু আমি 5 ইউনিট পাই। এইভাবে যদি আমার সারা বছর বা মাসে দেখা যায় যে আমার বিদ্যুৎ আমি যতটুকু ব্যবহার করলাম তার থেকে বেশি বিদ্যুৎ আমি গ্রিডে এক্সপোর্ট করে বলছি। এই ক্ষেত্রে আবার গভর্নমেন্টের যেটা রুলস করেছে যে হয়তো বা একটা টাইম পিরিয়ড পরে যদি দেখা যায় যে না আমার এক্সপোর্ট বেশি, আমি সরকার থেকে ইউনিট পাই, তখন সেটা একটা টাইম পিরিয়ড পরে গভর্নমেন্ট টাকাটা ফেরত দিয়ে দেবে, ওই সোলার থেকে পার ইউনিটের টাকাটা আপনার ফেরত দিবে। এই হচ্ছে আপনার অন গ্রিড হাইব্রিডের সুবিধা। তো এখানে আমরা 6 কিলোওয়াটের সিস্টেমে কাজ করতেছি। 6 কিলোওয়াটের যেটা হয় যে 6 কিলোওয়াটের আপনার আমরা এখানে দিচ্ছি হচ্ছে গ্রোওয়াটের একটি অন গ্রিড হাইব্রিড ইনভার্টার, আর ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে আপনার ভলভো টল টিউবুলার 200 এমপিয়ারের ব্যাটারি। আর প্যানেল হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে সবথেকে ভালো যে প্যানেলটা এখন বর্তমানে যেটাকে বলা হচ্ছে টায়ার 1 যে প্যানেলটা, সেটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি হচ্ছে ট্রিনা 600 ওয়াট
বাইফেসিয়াল প্যানেল। এটা হচ্ছে টোটালি মনোক্রিস্টালাইন প্যানেল এবং এটার আউটপুট অনেক ভালো। আমরা অনেকগুলা কাজ করেছি এই টিনা প্যানেল দিয়ে এবং প্রত্যেকটা জায়গাতে খুব ভালো আউটপুট এবং রেসপন্সটা খুব ভালো। যাই হোক, আমরা অ্যাঙ্গেলটা হচ্ছে এভাবে কাজ করি। এখানে আমরা যেটা করলাম হচ্ছে 23 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এই যে কাজ করা হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল এর মধ্যে। এই যে দেখেন রেল, এটা হচ্ছে রেল, এই রেলটাকে আমরা অ্যাঙ্গেলের মধ্যে জোড়া দিলাম। তারপর হচ্ছে এই নিচে টিনের ছাদ, যেহেতু সে টিনের ছাদে আমরা কি করলাম, ওই যে অ্যাঙ্গেল দিলাম এবং হচ্ছে এই পাশে সিলিকা জেল দিয়ে দিচ্ছি, সিলিকন আর কি যেটা বলে। ওই সিলিকনটা দিলে আপনার পানি লিক হয়ে ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং এটার পরে এই যে কাজটা মোটামুটি করা হয়েছে, এখন যেটা করবো সেটা হচ্ছে এটার উপরে যে রং করা হচ্ছে, রং করা শেষ হইলে তারপরে আমরা এটার উপর প্যানেল তুলবো এবং হচ্ছে কানেকশন দিব। আর নিচে আমাদের ইনভার্টার সেট আপ হয়ে গেছে, আমরা টোটাল লোড দিয়ে দিলাম এখান থেকে, ইনভার্টার থেকে। আর এই হচ্ছে বিষয় আছে। তো এই ধরনের আরও অনেক সেট আপ আমরা ইনশাল্লাহ কাজ করব, পরবর্তীতে আরও ভিডিও ইনশাল্লাহ আমরা দেখাবো। তো কিছুক্ষণ পরে আবার আসতেছি, এই হচ্ছে বিষয়। আবার প্যানেল তোলার সময় আমরা আবার ভিডিওতে আসবো।